কাউন্টার এই যে ক্লাসিফিকেশনটা বোঝানো হয়েছিলই, তারপরে বাইনারি অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার আর অ্যাসিনক্রোনাস আপ ডাউন কাউন্টার পর্যন্ত বোঝানো হয়েছিল। আর একটা হলো এখানে যেগুলা বোঝানো হয়েছে সেটা হচ্ছে ডিভাইডেড বাই 8 এর জন্য। তো ডিভাইডেড বাই 8 যদি যেটাই থাকুক, যদি বলা থাকে ডিভাইডেড বাই 8 মানে এখানে 8টা স্টেট, 8টা স্টেট মানে 0 থেকে 7। তো বাইনারিতে 0 থেকে 7 পর্যন্ত লিখতে গেলে 3 বিট লাগবে, এই কারণে এই যে 3টা স্টেট, 3 বিটের স্টেট। এখন এখানে ডিভাইডেড বাই 8 এর বদলে অন্য ভ্যালু থাকতে পারে, যেমন ডিভাইডেড বাই 4। যদি ডিভাইডেড বাই 4 থাকে তার মানে 4টা স্টেট 0 থেকে 3 পর্যন্ত, 0 থেকে 3 পর্যন্ত লিখতে গেলে 2 বিট লাগবে। তাহলে তখন যদি ডিজাইন করতে হয় তখন এরকম 2 বিটের স্টেট হবে Q0 Q1। আর যদি ডিভাইডেড বাই 16 থাকে তাহলে 16টা স্টেট 0 থেকে 15 পর্যন্ত, তো 4 বিট হবে তখন স্টেট। তখন টোটাল এখানে Q0 Q1 Q2 Q3 4টা হবে। তো সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। তো ডিভাইডেড বাই 8 যেভাবে বোঝানো হয়েছে আপ কাউন্টার ডাউন কাউন্টার আর আপ ডাউন কাউন্টার কম্বাইন্ড, তো এটা ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 16 এর জন্য প্র্যাকটিস করবা। আজকে হচ্ছে বাইনারি সিনক্রোনাস কাউন্টার। তো বাইনারি সিনক্রোনাস আপ কাউন্টার, তারপরে সিনক্রোনাস ডাউন কাউন্টার, সিনক্রোনাস আপ ডাউন কাউন্টার 3 টাইপেরই হবে। প্রথমে হচ্ছে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 আপ কাউন্টার। আর সিনক্রোনাস হলে কি হবে, যে কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে সবগুলোর ক্লক শর্ট হবে। এটা যেহেতু সিনক্রোনাস সবগুলো ক্লক শর্ট হবে। এখন ডিজাইনে দেখি, এই ক্ষেত্রে এখানে এখন সরাসরি এক্সাইটেশন টেবিল দেয়া আছে। তো আপ কাউন্টার মানে এখানে কি কোনো ব্লক ডায়াগ্রাম ট্রানজিশন ডায়াগ্রাম নাই? হবে না? হবে। আপ কাউন্টারের বেলায় ডিভাইডেড বাই 8 আপ কাউন্টার, এটা সিনক্রোনাস হোক আর অ্যাসিনক্রোনাস হোক, ডিভাইডেড বাই 8 আপ কাউন্টারের ব্লক ডায়াগ্রাম আর ট্রানজিশন ডায়াগ্রাম সেম। তো অ্যাসিনক্রোনাসের জন্য যেহেতু ব্লক ডায়াগ্রাম আর ট্রানজিশন ডায়াগ্রাম অলরেডি স্লাইডে আছে, এই কারণে সিনক্রোনাসের বেলায় স্লাইডে একই জিনিস আর দেওয়া হয়নি। তো এখানে যেরকম ডিভাইডেড বাই 8 আপ কাউন্টারে ব্লক ডায়াগ্রাম যেরকম, ট্রানজিশন ডায়াগ্রাম যেরকম অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে, সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রেও তাই হবে। সেম লজিক ডায়াগ্রাম, সেম ট্রানজিশন ডায়াগ্রাম, সেম দেখে এখানে আর ইনক্লুড করা হয়নি কারণ আগে স্লাইডে আছে। তো যখন কোয়েশ্চেনে আসবে সেটা অ্যাসিনক্রোনাস হোক আর সিনক্রোনাস হোক, সাপোজ ডিভাইডেড বাই 8 আপ কাউন্টার, তাহলে ওখানে ব্লক ডায়াগ্রামও আঁকতে হবে, ট্রানজিশন ডায়াগ্রামও আঁকতে হবে, সেটা এই যে আগের স্লাইডে আছে। তো অ্যাসিনক্রোনাস হোক আর সিনক্রোনাস হোক এদের ব্লক ডায়াগ্রাম, আপ কাউন্টারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম, ডাউন কাউন্টারের ক্ষেত্রে ব্লক ডায়াগ্রাম, বা আপ ডাউন যখন সেই ক্ষেত্রে যে ব্লক ডায়াগ্রাম একই রকম হবে, ট্রানজিশন ডায়াগ্রামও একই রকম হবে। এই জন্য এখানে আর নাই। তো কোয়েশ্চেন ওরকম বলে দেওয়া থাকবে কি কি দিতে হবে। কি কি দিতে হবে মানে, যেমন এর আগে মিড 2 তে যে অ্যাডার সাবট্রাক্টর থেকে যে একটা কোয়েশ্চেন আসছে, ওখানে কিন্তু ব্র্যাকেটে সব লিখে দেওয়া ছিল যে কি কি তোমাকে ড্র করতে হবে। ব্লক ডায়াগ্রাম, তারপরে ট্রুথ টেবিল, ইকুয়েশন, লজিক ডায়াগ্রাম এভাবে বলা ছিল। এইটার ক্ষেত্রে বলা থাকবে। তো ব্লক ডায়াগ্রাম, ট্রানজিশন ডায়াগ্রাম বলা থাকলে ওইগুলো আঁকতে হবে। এখন সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 আপ কাউন্টারের এক্সাইটেশন টেবিলটা দেখি। তো প্রথমেই হবে প্রেজেন্ট স্টেট। এখানে এই যে ফ্লিপ ফ্লপ, কাউন্টারে তো টি ফ্লিপ ফ্লপ ইউজ করা হয়। তো এই যে টি ফ্লিপ ফ্লপে বা কানেকশন কি হবে সেটার জন্য একটা এক্সাইটেশন টেবিল আগে কনস্ট্রাক্ট করতে হবে এই ক্ষেত্রে, সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে। তো প্রথমে প্রেজেন্ট স্টেট। তো স্টেট কয়টা? প্রেজেন্ট স্টেট 3টা, ডিভাইডেড বাই 8 থেকে তো বুঝাই যাচ্ছে 3টা স্টেট, Q0 N, Q1 N, Q2 N, LSB MSB অর্ডারে লেখা আছে কিন্তু। তারপরে নেক্সট স্টেট Q0 N+1, Q1 N+1, Q2 N+1। এখান থেকে আমরা বের করব যে ফ্লিপ ফ্লপ ইনপুটস কি হবে। তো ফ্লিপ ফ্লপ ইনপুট টি ফ্লিপ ফ্লপ 3টা হবে, একটা T0, T1, T2, এগুলো সব লিখে নেওয়া হলো। এখন 3টা স্টেট মানে প্রেজেন্ট স্টেট যেহেতু 3টা, সো 3 ভেরিয়েবলে 8টা কম্বিনেশন, সে 8টা কম্বিনেশন লেখা হলো।
তারপরে নেক্সট স্টেটগুলো এখান থেকে আমরা ডিটারমাইন করব। কিভাবে ডিটারমাইন করব? আপ কাউন্টার যেহেতু, সো প্রেজেন্ট স্টেট যেটা আছে তারপরে নেক্সট স্টেট কি হবে সেটা কিন্তু আমরা লিখতে পারবো। যেমন ট্রানজিশন ডায়াগ্রাম থেকে আমি একবার দেখাই নেই, তারপরে টেবিলে আসতেছি। ধরো 0-তে আছে, 0-তে থাকলে তার নেক্সট স্টেট হবে 1, 1-এ থাকলে তার নেক্সট স্টেট হবে 2, 2-তে থাকলে 3, 3-তে থাকলে 4, 4-এ থাকলে 5, 5-এ থাকলে 6, 6-এ থাকলে 7, 7-এ থাকলে তার নেক্সট স্টেট হবে 0। ওইটাই তোমাকে এই যে ট্রানজিশন ডায়াগ্রাম, এটাই তো কোনটার পরে কোন স্টেট, এটা তো ডায়াগ্রাম আঁকা হয়েছে, ওইখানে এখন টেবিলটা কনস্ট্রাক্ট করতে হবে। যেমন প্রথমে হচ্ছে 0, আমি ডেসিমেলে বলতেছি, প্রেজেন্ট স্টেট 0, তাহলে তার পরের স্টেট হবে 1 যেহেতু আপ কাউন্টার। তারপরে 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5, 5 থাকলে 6, 6 থাকলে 7, আর 7 থাকলে 0। এই যে ডায়াগ্রাম থেকে যা বললাম তাই লেখা হলো। সো যেই প্রেজেন্ট স্টেট ঠিক সেই তার পরের স্টেটটা কি হবে আপ কাউন্টারের বেলায় সেটা লেখা হলো। এখন তাহলে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট আমরা জানি, এখান থেকে আমরা এখন টি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা ডিটারমাইন করব। তো প্রথমে T2 দিয়ে শুরু করি। T2 ইনপুট বের করতে গেলে এটা হচ্ছে Q2n আর এটা হচ্ছে Q2n+1, এই দুটো কলাম থেকে এখন টি ইনপুট বের করব। তো টি ফ্লিপ ফ্লপের এক্সাইটেশন টেবিলটা হচ্ছে XOR এর মতো, যে যদি সেম হয় তাহলে 0, যদি ডিফারেন্ট হয় তাহলে ইনপুট 1। তাহলে যে 0 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 1 ডিফারেন্ট, এখানে হবে 1। তারপরে 1 1 0 1 1 সেম, এটাও 0 1 1, এটাও সেম 0 1 0, এই ক্ষেত্রে 1 হবে। তাহলে T2 ইনপুট বের করা হলো। এখন একইভাবে T1 T0, তো তারপরে T1 হলো এই Q1n আর Q1n+1, এই দুইটা থেকে ইনপুট T1 বের করব। সো 0 0 0 0 1 1 1 1 0 1 0 1 0 0 0 0 1 1 1 1 0 1 0 1। এরপরে T0 ইনপুট Q0n আর Q0n+1 থেকে। এই ক্ষেত্রে প্রত্যেকটা রোতেই দেখো ডিফারেন্ট, 0 1 1 0 0 1 1 0 0 1 1 0 0 1 1 0, প্রত্যেকটা রোতেই ডিফারেন্ট, সো প্রত্যেকটা ইনপুট 1 হবে। তাহলে টি ইনপুট গুলো বের করা হয়ে গেল। এটা বোঝা গেছে টি ইনপুট বের করা? Yes, ma'am. Yes, ma'am. এখন কে ম্যাপ করে ইকুয়েশন গুলা বের করব। ওই একই টেবিল, এটা হচ্ছে হাতে লিখছি আর এটা পরে টেবিলটা কনস্ট্রাক্ট করছি, একই জিনিস আছে। এখন টি ইনপুট গুলার, এই যে T0 T1 T2 এগুলার ইকুয়েশন বের করব। প্রথমে T2, তো T2 তে এখান থেকে না দেখে এখান থেকে দেখে, এখানে বেশি ক্লিয়ার, এখানে হচ্ছে বেশি কনজেস্টেড। T2 তে দেখো এখানে এতগুলো ইনপুটের মধ্যে 6টা 0 আর 2টা 1, তো আমরা যে 2টা 1 ওই সেলগুলোতে 1 বসাই, কে ম্যাপ করে ইকুয়েশন বের করব, মানে আমরা 1 এ গ্রুপ করব সবগুলোতে, ঠিক আছে? তো 1 এর এই যে 1, এটার কম্বিনেশন কি হবে? তার আগে হচ্ছে কে ম্যাপ কত ভেরিয়েবলের হবে। কে ম্যাপ যখন আমরা করি তখন কি বলা হয়েছিল, যে এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট মিলে টোটাল যত ভেরিয়েবল হয় তত ভেরিয়েবলের কে ম্যাপ ইউজ করতে হবে। তো এখানে এক্সটার্নাল ইনপুট নাই, ঠিক আছে? এখানে কোনো এক্সটার্নাল ইনপুট নাই, এটা শুধুই একটা আপ কাউন্টার, এটার কোনো আলাদা কোনো ইনপুট নাই। আর প্রেজেন্ট স্টেট কয়টা? 3টা, তাহলে টোটাল 3 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। তো এই কারণে এই যে 3 ভেরিয়েবলের কে ম্যাপ আঁকা হয়েছে। এইদিকে এই স্ট্রাকচার 3 ভেরিয়েবলে, এখানে আবার এই স্ট্রাকচার ইউজ করা হয়েছে কারণ এটা তো 3 বিটের। এটা যদি 2 বিট হতো তখন হচ্ছে গ্রে কোড সিকোয়েন্সে লিখলে তারপরে সরাসরি কে ম্যাপের ভ্যালুগুলো এখান থেকে কলাম ধরে কে ম্যাপে বসানো যেত, যদি আমরা এখানে যদি 2 বিট থাকতো আর এখানে যদি 4টা কম্বিনেশন গ্রে কোড সিকোয়েন্সে তখন লিখতে পারতাম।
তখন ওই যে আরেকটা 3 ভেরিয়েবলের যে স্ট্রাকচার আছে কে ম্যাপের স্ট্রাকচার, তখন ওইটা ইউজ করে ইজিলি ভ্যালুগুলো আমরা কে ম্যাপে বসাতে পারতাম। তো এইখানে তো আর সেটা সম্ভব না, এটা তো 3 বিটের, সো ওই স্ট্রাকচার ইউজ করে লাভ নেই। তো এখানে ওরা এই স্ট্রাকচারে কে ম্যাপ করছে, এটা এই স্ট্রাকচারে করতে পারো, ওই স্ট্রাকচারও করতে পারো, ওই সরাসরি বসাতে পারবে না, যেহেতু এটা 3 বিট ওই সরাসরি বসানো পসিবল হবে না। তোমাকে কম্বিনেশন ধরে ধরে কোন কোন সেলে 1 হবে সেটা তোমাকে কম্বিনেশন দেখে দেখেই লিখতে হবে, সরাসরি কলাম ধরে বসায় দেওয়া এই ক্ষেত্রে পসিবল হবে না, যেটা এর আগে ডিজাইন করার সময় দেখানো হয়েছিল। সেটা 2 বিটের ক্ষেত্রেই পসিবল, 4টা কম্বিনেশন ক্ষেত্রে পসিবল, এর 3 ভেরিয়েবল হলে আর এটা পসিবল হবে না। আচ্ছা, এখন এই যে T2 দুইটা যে 1 আছে, A1 এটার কম্বিনেশন হচ্ছে 011, আর A1 এর জন্য কম্বিনেশন হচ্ছে 111। সো এই যে 011 আর 111 এই দুটো সেলে 1 বসানো হলো, এটা গ্রুপ করলে একটা মানে একটাই গ্রুপ হবে, ইকুয়েশন হবে Q1n Q0n। এটা হচ্ছে T2 এর এক্সপ্রেশন পাওয়া গেল। এরপরে T1 এ 4টা 1 আছে, আমি আগে সেল নাম্বার গুলো বলে দিই। A1 এর জন্য হচ্ছে 001, A1 এর জন্য 011, A1 এর জন্য 101 আর A1 এর জন্য 111। তো ওই 4টা সেল গুলাতে বসানো হলো। সো এগুলো সব অ্যাডজাসেন্ট সেল। তো 4টা সেলের একটাই গ্রুপ হবে, গ্রুপের এক্সপ্রেশন হবে Q0n। আর T0 এর ক্ষেত্রে T0 তে সবগুলো সেলেই 1, 8টা সেলেই 1, 8টা সেলে 1 বসানো হলো। এখন 8টা সেলের তো একটা গ্রুপ করা যায়, তো 8টা সেলের একটাই গ্রুপ হবে। তার এক্সপ্রেশন কি হবে, এখানে Q2 ভ্যারি করে আর এইদিকে সবগুলো Q1 Q0 সব ভ্যারি করতেছে। যখন সব ভেরিয়েবল ভ্যারি করবে তখন এটার ইকুয়েশন হবে শুধু 1। কেন 1, কেন 0 না? সেটা হচ্ছে তুমি যখন 1 এর গ্রুপ করো তখন তো প্রোডাক্ট টার্ম লিখো। ধরো এখানে যেমন Q1 Q0, Q2 তো নাই, যেটা মিসিং ভেরিয়েবল। আমরা যখন প্রোডাক্ট টার্মের বেলায় কোনো মিসিং ভেরিয়েবল থাকে ওটার জন্য যদি কিছু লিখতে যাই আমরা ওখানে এন্ড 1 লিখি মিসিং ভেরিয়েবলের জায়গায়, বা এখানে Q0 আছে, Q1 Q2 কিন্তু এখানে আসবে না। তো নাই মানে ওইখানে এন্ড 1 লেখা যায়, Q2 এর জায়গায় তুমি এন্ড 1 লিখতে পারো, Q1 এর জায়গায় এন্ড 1 লিখতে পারো, আর এটা এন্ড Q0 এভাবে লেখা যায় যেহেতু প্রোডাক্ট টার্ম। তো এইখানে Q2 Q1 Q0 সব ভ্যারি করতেছে, তাহলে প্রোডাক্ট টার্মটাতে কি থাকবে? Q2 Q1 Q0 তো কিছুই থাকবে না, সো তার বদলে একটা 1 লেখা যাবে। 0 তো আর বসানো যাবে না কারণ এটা তো প্রোডাক্ট টার্ম। প্রোডাক্ট টার্মে তো তুমি কোনোভাবেই সাপোজ এখানে যেমন Q2 যে মিসিং, তার বদলে কি তুমি এন্ড 0 লিখতে পারবা? পারবা না। প্রোডাক্ট টার্ম হলে তুমি এন্ড 0 লিখতে পারবা না, প্রোডাক্ট টার্মে মিসিং ভেরিয়েবল থেকে এন্ড 1 লিখতে হয়। সো এখানেও তাই, এখানে 3টাই মিসিং, সো এখানে শুধু 1 হবে। আবার 3বার 1 লেখার দরকার নেই, 3টে 1 এন্ড করা একবারই 1 হবে। তুমি যতবারই 1 এন্ড করো 1ই তো হবে, সো ওই একবার 1 লিখলেই হলো। সো সব সেল মিলে যখন একটা গ্রুপ হয়ে যাবে, যেমন এখানে 8টা সেল মিলে একটা গ্রুপ, এটার এক্সপ্রেশন হবে তখন 1। যখন 1 এর গ্রুপ করবে তখন, 0 এর গ্রুপ করলে কিন্তু আবার 1 হবে। বুঝা গেছে ইকুয়েশন বের করা? ম্যাম বলো। আমরা যখন আগে কে ম্যাপ করতাম তখন তো আমরা ওইখানে কে ম্যাপের এখানে 0 1 2 3 4 নাম্বারিং করে মিলাই দেখতাম, দেখে তারপর এখানে ভ্যালুগুলা জাস্ট যেখানে যেখানে যে ভ্যালুগুলাতে 1 আছে ওগুলা বসাই দিতাম। এখানে কি ওইভাবে করলে হবে ম্যাম? কোথায় 1 বসাবো কে ম্যাপ করার সময়? আমরা আগে যখন মৃত্যুতে কে ম্যাপ শিখছিলাম ম্যাম, তখন আমরা ওই যে সেলগুলাতে 0 1 2 3 এভাবে নাম্বারিং করতাম না ম্যাম? সেটা তো কোন সেলের নাম্বার কত বোঝানোর জন্য, কে ম্যাপ করার সময় তো ওটা না লিখলেও চলে। জি ম্যাম, ওইভাবে এখানে নাম্বারিং করে T2 T1 T0 এখানে নাম্বারিং করে ওইভাবে যদি বসা যায় তাহলে কি হবে? সেলের নাম্বারগুলো তুমি নিচে লিখে রাখতে চাও সেটা বলতেছো? না ম্যাম, তাহলে কি বলতেছো? T0 T2 প্রথম ভ্যালুটা তো 0 আছে,
সেটাকে আমরা 0 ধরবো, তারপর একটা 0 আছে সেটাকে 1 ধরবো, এইভাবে করে বসাইতাম না। তারপর এটাতে 0 আসে তুমি 1 ধরবা কেন? আমার নাম্বারিং করার জন্য। কোন নাম্বার? কিসের নাম্বার? কোন নাম্বার? ডেসিমেল নাম্বারিং কথা বলছিলাম, ডেসিমেল। হ্যাঁ, ডেসিমেলের নাম্বার কোনটা? কোন সেল? এই সেলের নাম্বার কত হবে? 0। তারপরে 1 কোনটা হবে? দ্বিতীয়টা। তারপর একটা হচ্ছে হ্যাঁ, তো সেটা তুমি কি বলতে চাচ্ছ? কি জিজ্ঞাসা করতেছো? ডেসিমেল নাম্বার কি হবে তো বুঝলাম। হ্যাঁ ম্যাম, ওইখানে 0 জায়গায় ম্যাম এই যে T0 ভ্যালুগুলোকে ম্যাম ওইখানে ম্যাম সাইডে আমরা নাম্বারিং করে দেব। পরে ওইভাবে T0 এর ভ্যালুগুলোকে কিভাবে সাইডে নাম্বারিং করবা? T2 এর কে ম্যাপে T2 এর কে ম্যাপে T0 এর নাম্বার তুমি কিভাবে লিখবা? কি বলতেছো? কি কোশ্চেন এটা? এখন সমস্যা তুমি তো কোশ্চেনটাই বুঝাই বলতে পারতেছো না। কেউ বুঝছো ওর কোশ্চেন? কেউ বুঝছো ওর কি কোশ্চেন করছে? না ম্যাম। হ্যাঁ, কি বলতেছো কিছুই বোঝা যাচ্ছে না যে কি বলতে চাচ্ছ। কি বলতে চাচ্ছ আবার বলো। ম্যাম ফ্লিপ ফ্লপ ইনপুট গুলো আছে না ম্যাম, আমরা T2 T1 T0 যেই আমরা কম্বিনেশন গুলো মানে 0 0 এর জন্য 0 পাইছি ম্যাম। হ্যাঁ, তারপর 0 0 1 এর জন্য 0 পাইছি, তারপর 0 1 0 এর জন্য আমরা 0 পাইছি ম্যাম। এগুলাকে যদি আমরা মানে প্রথমে একটা 0 0 কে যদি ডেসিমেল ধরি ম্যাম, 0 তারপর একটা 1 তারপর 2 ধরে আমরা কে ম্যাপে যে বক্স গুলাতে 0 1 2 এভাবে 3 ধরে লিখতাম ম্যাম, ওইখানে যদি আমরা এইভাবে বসাই দিতাম তাহলে কি হয়ে যাবে? কি বসাবা? সাপোজ 0 0 তিনটা 0 যেখানে আছে ওটাকে আমরা 0 ধরছিলাম, তারপর কে ম্যাপের প্রথম বক্সটাতে মানে 0 0 ওইটাকে 1 0 ধরছিলাম, ওইখানে 0 বসাই দিই। আর এই সেলে কি বসাবো? তারপর 0 0 1 এটাকে তো আমরা 1 মানে 1 ধরবো, ধরে তারপর এখানে তো 1 এর 0 লিখবো। 0 তো লিখবো না কারণ এখানে আমরা 1 ধরছিলাম। তারপর একটা কোথায় 1 হবে? কিভাবে হবে? ম্যাম ডেসিমেলে 1 হয় ম্যাম। হ্যাঁ, তো সেটা তো 1ই হবে ম্যাম, যে ম্যাম আপনার চিহ্নটা যেটা আছে ম্যাম। তাহলে এটা কি? ওটা 3। আমি যে সেলে কার্সর রাখা আছে ওটা 3? হ্যাঁ, না না ম্যাম ওটা 2। তো ওখানে কি লিখবা? ওইখানে লিখবো 0, আর যেটা এই সেলে কি লিখবা? এই সেলটাতে কি লিখবা? ওইটাতে তো 0, কিন্তু আমরা তো ম্যাম এখানে 1 এর যে ভ্যালুগুলো সেগুলোতে কে ম্যাপ করতেছি ম্যাম। হ্যাঁ, তুমি 0 1 সব লিখে রাখতে চাচ্ছ কে ম্যাপে, সেটাই কি কোশ্চেন? না না ম্যাম, তাহলে না আমরা ডেসিমেল নাম্বারিং করতাম না ম্যাম। হ্যাঁ, ওই ডেসিমেল নাম্বারিং গুলো আমি করতে যাচ্ছি, করে ওইখানে মিলাই দেখতে যাচ্ছি মানে কোনটাতে কোন ডেসিমেল নাম্বারিং এ 1 1 আছে সেগুলো ওইখানে বসাই দেব। এইটা তো সেটা তো তোমার পার্সোনাল ব্যাপার। তুমি ডেসিমেল ভ্যালু বসাই কে ম্যাপ করবা কি করবা না সেটা তো তোমার ব্যাপার। আমি বলতেছি ওইভাবে করলে কি কে ম্যাপটা ঠিক হবে সেটা জিজ্ঞেস করছি। তুমি কে ম্যাপ করে দেখবা ঠিক হয় কিনা। কে ম্যাপের সলিউশন তো দেয়াই আছে। এই তুমি ডেসিমেল ভ্যালু বসাবা কে ম্যাপে সেটা তোমার ব্যাপার। সেটার জন্য তুমি 0 0 0 সেলে 0 বসাবো, 0 0 1 সেলে যেটা 1 ওইখানে আমি 1 লিখবো। তো তুমি ডেসিমেল লিখবা না বাইনারি লিখবা সেটা তো ঠিক মতো ক্লিয়ারলি বলবা। তুমি কোয়েশ্চেনটাই ঠিক মতো করতে পারো না, তাহলে কি করে হবে?
কে ম্যাপ কে এর আগে কখনো করো নাই? এই প্রথম এখানে যে হঠাৎ কোয়েশ্চেন করলাম, এর আগে যে ডিজাইন অ্যানালাইসিস বোঝানো হলো তখন তো কোনো কোয়েশ্চেন করনি, তখন তো কোনোদিন জিজ্ঞাসা করনি যে সেলগুলোতে ডেসিমেল ভ্যালু, যেই সেলের ডেসিমেল ভ্যালু যত সেটা লিখলে কোনো সমস্যা হবে কিনা, আজকে হঠাৎ মাথায় আসলো? লাস্ট ক্লাসে ম্যাম ভিডিওগুলো দেখছিলাম তো ম্যাম, পড়লাম তো সেজন্য। কি প্রবলেম হয়েছে? আরে ক্লিয়ারলি কথা বলো, তুমি এরকম অস্পষ্ট কথা বলো না। ম্যাম আমি ওই আগে তো ওই টু ভেরিয়েবল ছিল, সেজন্য ম্যাম ওইখানে ম্যাম তো আপনি তো দেখাই দিছিলেন ম্যাম যেভাবে কি দেখাই দিছিলাম? ম্যাম 0 0 প্রথমটা, তারপর ওইখানে তো ম্যাম এটা তো মিড টু এর জিনিস, এটা তো মিড টু এর পড়ানো, এটা এখন হঠাৎ মাথায় আসলো কেন? কোন সেলের ভ্যালু কত, ডেসিমেল ভ্যালু কত, এটা তো মিড টু এর পড়া, হঠাৎ তোমার এখন কেন মাথায় আসলো? তাও আবার এই যে লাস্ট টপিকে এসে। না না ম্যাম, লাস্ট ক্লাসে যে আমাদের মানে অ্যানালাইসিসে যে টু ভেরিয়েবল দিয়ে আমাদের পড়াইছিলেন, তখন তো ম্যাম আপনি বলে দিচ্ছেন যে টু ভেরিয়েবলের জন্য আপনি যেভাবে দেখাই দিচ্ছেন ওইভাবে করতে বলছিলেন। তো কিন্তু 3 ভেরিয়েবল যখন করতেছিলাম ম্যাম, তখন আমার ওই যে এভাবে যখন করতেছিলাম তখন ম্যাম আমার একটু কনফিউশন হচ্ছে যে এভাবে হবে কিনা, সেজন্য। কোথায় কনফিউশন হচ্ছে? নাম্বারিং করে যদি আমি যেখানে যেখানে 1 আছে ওইখানে যে যে ডেসিমেল গুলাতে 1 আছে ওইখানে 1 বসাই দিয়ে করলে হবে কিনা। তুমি ডেসিমেল ভ্যালু বসাবে কি বসাবে না এটা তো তোমার ব্যাপার। তুমি কে ম্যাপের ইকুয়েশন ঠিকমতো গ্রুপ করতে পারলে আর ঠিকমতো ইকুয়েশন বের করতে পারলে হবে। তুমি ডেসিমেল ভ্যালু লিখবা কি লিখবা না সেটা টোটালি তোমার ব্যাপার। আর এটা এতদিন পরে জিজ্ঞাসা করার কি আছে? মিড টু এর সময় তো জিজ্ঞাসা করার, মিড টু এ তো কে ম্যাপ ছিল, কোয়েশ্চেন ছিল 2টা, তখন তো কখনো জিজ্ঞাসা করা নেই। এতদিন এই যে ডিজাইন অ্যানালাইসিস পড়ানো হলো সে তখনও কখনো জিজ্ঞাসা করানি, আজকে হঠাৎ তুমি ডেসিমেল ভ্যালু তোমার ইচ্ছা হলে লিখবা। বুঝতে পারছো কি বলছি নাকি বুঝো নেই? জি ম্যাম বুঝতে পারছি। কিন্তু তুমি কোয়েশ্চেনটাও ঠিক মতো করতে পারো না, সোজা বাংলায় বললেই তো হয়, এত কথা বলার তো কিছু নেই। কিছু একটা বুঝাতে বললেও 100টা কথা বলো, সিম্পল যেই কথা এক কথায় বলা যায় সেটাও 100টা কথা বলে তারপরেও বুঝা যায় কি বল। কেউই তোমার কোয়েশ্চেন তখন বুঝতে পারছিল কি বলতে চাচ্ছ। এটার ইকুয়েশন হবে যেটা বলতেছিলাম যে এই যে সবগুলো যেহেতু ভ্যারি করতেছে এটা 1 হবে। এখন এই যে T2 T1 T0 যে ইকুয়েশন পাওয়া গেল সেগুলোর জন্য এখন ডায়াগ্রামটা আঁকতে হবে। তাহলে 3টা ফ্লিপ ফ্লপ আগে আঁকবা। সো এই যে ফ্লিপ ফ্লপ 0, ফ্লিপ ফ্লপ 1, ফ্লিপ ফ্লপ 2। সো T0 Q0 T1 Q1 T2 Q2, তারপরে সবগুলা প্রিসেট শর্ট, সবগুলা ক্লিয়ার শর্ট, সবগুলা ক্লক ও শর্ট হবে। যেহেতু এটা সিনক্রোনাস সবগুলা ক্লক শর্ট করবা, তো যেখানে যেগুলো শর্ট করা লাগবে সেগুলো আগে করে নিবা। প্রিসেট, ক্লিয়ার, ক্লক এগুলো আগে শর্ট করে নিবা। এরপর প্রত্যেকটা যে ইকুয়েশন পাওয়া গেল সেই অনুযায়ী আমরা ইনপুট দিব। তো প্রথমে T0 তে 1 দিতে হবে, তো সেটাই। আর হচ্ছে এই যে Q0 Q1 আর Q2 এর লাইনগুলো কিন্তু আঁকতে হবে। আউটপুট যেটা Q0 Q1 Q2 এগুলো আবার যদি না আঁকো তাহলে হবে না। তো Q0 Q1 Q2 এই 3টা এঁকে নিবা আগে, তারপরে বাকি কানেকশন দিবা। তো T0 তে 1 দেওয়া হলো, এরপরে T1 এ দিতে হবে Q0 লাইন হচ্ছে এইটা, সেখান থেকে T1 এ দেওয়া হলো। আর T2 তে দিতে হবে Q1 and Q0। তাহলে AND গেট লাগবে, AND গেটে একটা ইনপুট তো Q0 থেকে আর একটা ইনপুট এই যে Q1 থেকে, তারপরে AND করলে ওই AND এর আউটপুট T2 তে দিতে হবে। এই হচ্ছে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 আপ কাউন্টারের লজিক ডায়াগ্রাম। তাহলে এখানে প্রথমে যেটা করতে হবে, আগে এক্সাইটেশন টেবিল থেকে প্রেজেন্ট স্টেট থেকে নেক্সট স্টেট তো বের করা যাবে, যে যখন যেটা প্রেজেন্ট স্টেট তার পরের স্টেট কি হবে আপ কাউন্টারের ক্ষেত্রে সেটা তো লেখা যাবে, ওইভাবে টেবিল আকারে লিখে নিতে হবে। এরপরে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট থেকে
টি ফ্লিপ ফ্লপের ইনপুট গুলা বের করতে হবে। ইনপুট গুলা বের করার পরে কে ম্যাপ করে ইকুয়েশন বের করে তারপরে এই টি ইনপুটের ইকুয়েশন গুলো পাওয়া যাবে। তারপরে টি ইনপুটে কোথায় কোনটা দিতে হবে যা ইকুয়েশন সেই অনুযায়ী আঁকতে হবে। আর প্রিসেট ক্লিয়ার শর্ট হবে, আর যেহেতু সিনক্রোনাস অবশ্যই ক্লক গুলো সবগুলো শর্ট হবে। তো এই হচ্ছে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 আপ কাউন্টারের ডিজাইন। এটা বোঝা গেছে? এরপরে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 ডাউন কাউন্টার। এটার বেলাও লজিক ডায়াগ্রাম ব্লক ডায়াগ্রাম আর ট্রানজিশন ডায়াগ্রাম ডাউন কাউন্টারের বেলা এর আগে যেটা দেখানো হয়েছে সেম। এখন এক্সাইটেশন টেবল, তো প্রেজেন্ট স্টেট Q0n Q1n Q2n, নেক্সট স্টেট Q0n+1 Q1n+1 Q2n+1, আর ফ্লিপ ফ্লপ ইনপুটস T0 T1 T2। তারপরে এই 8টা কম্বিনেশন লিখে নিবা। এরপরে ডাউন কাউন্টারের জন্য যে স্টেট প্রেজেন্ট স্টেট যেটা, তারপরে তার পরের স্টেট কত হবে সেটা এগুলো লিখতে হবে প্রত্যেকটা। তাহলে ট্রানজিশন ডায়াগ্রাম থেকে আমি একবার দেখাই নিই, তারপর আবার এই টেবিলে আসতেছি। ধরো 0 থেকে শুরু, যদি 0-তে থাকে প্রেজেন্ট স্টেট, তারপরের স্টেট হবে ডাউন কাউন্টারের ক্ষেত্রে তারপরের স্টেট হবে 7, 7-এ থাকলে 6, 6-এ থাকলে 5, 5-এ থাকলে 4, 4-এ থাকলে 3, 3-তে থাকলে 2, 2-তে থাকলে 1, 1-এ থাকলে 0। তো এখন যে প্রেজেন্ট স্টেট যেখানে সেই অনুযায়ী আমরা লিখবো। প্রথমে 0, 0 থাকলে নেক্সট স্টেট হবে 7, এরপরে আছে 1, 1 থাকলে হবে 0, 2 থাকলে 1, 3 থাকলে 2, 4 থাকলে 3, 5 থাকলে 4, 6 থাকলে 5, আর 7 থাকলে 6। ঠিক আছে, যখন যে প্রেজেন্ট স্টেট তুমি পাবা তার পরের স্টেট ডাউন কাউন্টারের ক্ষেত্রে কোনটা হবে সে ঠিকভাবে লিখতে হবে। আবার ভুল করে আপ কাউন্টারের জন্য লিখে ফেলো না, তুমি এখানে ডাউন কাউন্টারের জন্য ডিজাইন করতেছো। এখন একইভাবে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো বের করতে হবে। প্রথমে T2, সো এই যে Q2n+1 থেকে T2 বের করব। 0 1 1 0 0 0 0 0 0 0 0 0 1 0, এখানে ডিফারেন্ট, এটা ইনপুট 1, তারপরে 1 1 1 1 1, এই বাকি পরের তিনটা 0 হবে কিন্তু সেম। এরপরে T1 বের করব, তো Q1n+1 থেকে T1 বের করব। তো 0 1 1 0 0 0 1 0 1 1 1 0 0 1 1 0 0 0 1 0 1 আর 1 1 0। তারপরে T0, এই Q0n+1 প্রত্যেকটা রোতে ডিফারেন্ট, তো প্রত্যেকটা ইনপুট T0 প্রত্যেকটা ইনপুট 1 হবে। এখন কে ম্যাপ করতে হবে। তো কে ম্যাপ T2-র ক্ষেত্রে এখানে দুটো 1 আছে, এইটা একটা 1 এইটা একটা 1, এটা হচ্ছে 0 0 0 সেলে 1 বসবে, আর এটার জন্য 1 0 0, এই সেল দুটাতে 1 বসানো হলো। তারপরে গ্রুপ করলে এক্সপ্রেশন হবে Q1n' Q0n'। তারপরে T1 এর বেলায় T1 এ যে 4টা 1 আছে, আমি সেল নাম্বার গুলো আগে বলি। এইটার জন্য 0 0 0, এই 1 এর জন্য 0 1 0, এই 1 এর জন্য 1 0 0, এই 1 এর জন্য 1 1 0। তো ওই 4টা সেলে বুঝে শুনে বসায়, তো এরকম হবে। সো এই দুইটা যেহেতু অ্যাডজেসেন্ট, সো 4টা সেলের একটা গ্রুপ করা যাবে, এক্সপ্রেশন হবে Q0n'। আর T0-র বেলায় সবগুলো সেলে 1, সো এইটার এক্সপ্রেশন হবে 1। তাহলে এখন এই যে এক্সপ্রেশন গুলো পাওয়া গেল, একইভাবে এখন এগুলোর জন্য ডায়াগ্রামটা আঁকতে হবে। তো 3টা ফ্লিপ ফ্লপ আঁকবা, তারপরে প্রিসেট শর্ট, ক্লিয়ার শর্ট, ক্লক সবগুলো শর্ট, T0 1, তারপরে এই যে Q0 Q1 Q2 এগুলো আগে এঁকে নিবা। তারপরে T1 এ দিতে হবে Q0 প্রাইম। Q0 প্রাইম মানে এখানে এখন এই যে প্রাইমের লাইনগুলো লাগবে, এর আগের বারে কিন্তু লাগেনি। এর আগেরটাতে দেখো কোনো প্রাইম ছিল না, এখানে আঁকা নাই। তুমি একে রাখলেও সমস্যা নেই, এটা এর আগেও বলছি যে প্রাইম যেগুলো Q2 প্রাইম Q1 প্রাইম Q0 প্রাইম তুমি আঁকলেও সমস্যা নেই, যদি কানেকশন না হয় তো ওটা খোলা থাকবে। তো এরপর ডাউন কাউন্টারের বেলায় প্রাইম আছে যেহেতু, তো এটা আঁকতেই হবে। তো T1 এ হচ্ছে Q0n', তো Q0 প্রাইম থেকে T1 এ দিতে হবে।
আর T2 তে Q1 n প্রাইম Q0 n প্রাইম এন্ড করতে হবে। এন্ড গেটে একটা ইনপুট এই যে Q0 প্রাইম থেকে একটা ইনপুট দেওয়া হলো, আর এইটা হচ্ছে Q1 প্রাইম থেকে ইনপুট দেওয়া হলো। তারপরে এই এন্ড এর আউটপুটটা T2 তে দেওয়া হলো। আর এই যে Q0 Q1 Q2 আউটপুট তিনটা কিন্তু আঁকতে হবে, এটা আঁকতে ভুলে গেলে আবার হবে না। তাহলে এইটা গেল সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 ডাউন কাউন্টারের ডিজাইন। এটা বোঝা গেছে? Yes, ma'am. বাকিরা বোঝা গেছে? কথা বলো না কেন? ম্যাম আমি বুঝি নাই, আমি ছিলাম না। কি বুঝো না? আই মিন ম্যাম আমি এতক্ষণ ম্যাম ছিলাম না। কেন? ম্যাম আমার ঠান্ডা লাগছে তো ম্যাম, আমার একটু পর পর উঠতে দিচ্ছে ম্যাম, আমি কিছু ঠিক মতো করতে পারতেছি না। যথেষ্ট পরিমাণ হাঁচি আসতেছে, গলায় একটু কফ জমে যাচ্ছে ম্যাম, এর জন্য সরি ম্যাম। এখন পুরো ক্লাসে না থাকলে সেই জন্য তো আমি পুরাটা আবার শুরু থেকে বুঝাবো না ম্যাম, আমি ম্যাম রেকর্ডিং দেখে নিব। যাদেরকে বলতে বলছি যে পুরাটা ক্লাসে ছিল, লেকচার শুনছে, বুঝছে কিনা। তোমাদের সেকশনে কথা বলো না কেন তোমরা? মনিরুজ্জামান বাদে আর কেউ কথা বলে না কেন? কেউ কোনো কথা বলে না। হাসনাত আহমেদ, তোমার মাইক নষ্ট নাকি? না ম্যাম আছে। তাহলে লেখার কি দরকার? মুখে বললেই হয়। লিখতে কেন হবে? মুখে বলা যাচ্ছে না? মাইক তো ঠিকই আছে, তাহলে মুখেই তো বলা যায়। লিখতে হলো কেন? লিখার কেন ইচ্ছা হলো? মাইকটা লাগাইনি ম্যাম, এজন্য। এরপরে হচ্ছে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 আপ ডাউন কাউন্টার একসাথে। তো সেইটার জন্য আপ ডাউন কাউন্টারের যে অ্যাসিনক্রোনাসের বেলায় আপ ডাউন কাউন্টারের যে ব্লক ডায়াগ্রাম আর ট্রানজিশন ডায়াগ্রাম দেখানো হয়েছে, সিনক্রোনাসের সময় সেম, যে এম যখন 1 তখন আপ কাউন্টার আর এম যখন 0 তখন ডাউন কাউন্টার। এখন আমরা সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে ডিজাইন করব। তো সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রেজেন্ট স্টেট তো তিনটাই, Q0n, Q1n, Q2n। নেক্সট স্টেট Q0n+1, Q1n+1, Q2n+1। এখন এখানে একটা মোড কন্ট্রোল ইনপুট থাকবে, যে M0 এর জন্য একটা কলাম, M1 এর জন্য আর একটা কলাম। নেক্সট স্টেট যেহেতু এখানে এই ক্ষেত্রে M যেটা মোড কন্ট্রোল ইনপুট, এই ক্ষেত্রে ওটা একটা এক্সটার্নাল ইনপুট, M একটা এক্সটার্নাল ইনপুট। সো নেক্সট স্টেট যখন বের করতে হয় তখন কিন্তু প্রেজেন্ট স্টেট আর এক্সটার্নাল ইনপুটের ফাংশন হচ্ছে নেক্সট স্টেট। তেমনি ভাবে ফ্লিপ ফ্লপের যে ইনপুট সেটাও কিন্তু এক্সটার্নাল ইনপুট আর প্রেজেন্ট স্টেট এই দুইটার ফাংশন। সো যখন নেক্সট স্টেট বের করবা তখন এক্সটার্নাল ইনপুট যেহেতু একটাই, সো 0 এর জন্য একটা কলাম থাকবে, 1 এর জন্য একটা কলাম থাকবে। তো ফ্লিপ ফ্লপ ইনপুটের বেলায়ও M0 এর জন্য একটা কলাম থাকবে, M1 এর জন্য আর একটা কলাম থাকবে। তো এগুলো লিখে নেওয়া হলো। এখন এই যে 8টা কম্বিনেশন তো লিখে নিবা। এরপরে M0 যখন, তখন বললাম যে ডাউন কাউন্টার। তাহলে ডাউন কাউন্টারের বেলায় প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট কি হবে সেটা কিন্তু এখন জানো। এই যে ডাউন কাউন্টারের বেলায় যে টেবিল কনস্ট্রাক্ট করা হলো আর আপ কাউন্টারের বেলায় যে টেবিল কনস্ট্রাক্ট করা হলো, এই দুইটা এক টেবিলে হবে। এই যে ডাউন কাউন্টারে বলি যে 0 থাকলে 7, 1 থাকলে 0, 2 থাকলে 1, 3 থাকলে 2, 4 থাকলে 3, 5 থাকলে 4, 6 থাকলে 5, 7 থাকলে 6। এটা হচ্ছে ডাউন কাউন্টার। আর M1 এর জন্য হচ্ছে আপ কাউন্টার। সো 0 থাকলে 1, 1 থাকলে 2, 2 থাকলে 3, 3 থাকলে 4, 4 থাকলে 5, 5 থাকলে 6, 6 থাকলে 7, 7 থাকলে 0। এগুলো সব লিখে নেওয়া হলো। এখন প্রত্যেকটার জন্য ফ্লিপ ফ্লপের ইনপুট বের করতে হবে। প্রথমে T2 বের করে নিবা। T2 হচ্ছে এই যে Q2n
এম জিরোর জন্য এইটা Q2n+1 আর এম ইনপুট 1 এর জন্য এইটা Q2n+1। তো এটা অ্যানালাইজ করার সময়, ডিজাইন করার সময় দেখানো হয়েছে যে কিভাবে কম্পেয়ার করে করে বের করব ডিজাইনের সময়। ওই একইভাবে এটা টি ফ্লিপ ফ্লপের জন্য যে প্রেজেন্ট স্টেট M0 এর জন্য আগে বের করবা। সো এটা Q2n, এটা হচ্ছে Q2n+1, সেখান থেকে T2 বের করে নিবা। তারপরে M0 এর জন্য আগে এগুলো বের করে নিবা। তারপরে Q1n আর M0 তে এইটা Q1n+1, এই দুটো কলাম থেকে T1 বের করে নিবা। আর T0 যেটা, সেটা সবগুলো 1 হবে, কারণ এই Q0 আর এইদিকে Q0n+1 যে দুইটা কলাম, প্রত্যেকটা রোতেই ভ্যালু ডিফারেন্ট, তো ইনপুট সবগুলোতে 1 করে 1 হবে। তারপরে এম ইনপুট 1 এর জন্য এখন এই টি ইনপুট গুলো বের করবা। তাহলে এম ইনপুট 1 এর জন্য প্রথমে T2 বের করব। সেই যে Q2n আর এম ইনপুট 1 এ এটা হচ্ছে Q2n+1, এই দুটো কলাম থেকে T2 বের করবা। তারপরে Q1n আর এম ইনপুট 1 এ এই মাঝের কলামটা হচ্ছে Q1n+1, এই দুটো কলাম থেকে কম্পেয়ার করে T1 বের করবা। আর Q0n আর এম ইনপুট 1 এ এটা Q0n+1, এখান থেকে T0 বের করবে। সবগুলা T0 তে সবগুলো 1 হবে, কারণ সবগুলো ডিফারেন্ট, প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেটের ভ্যালু ডিফারেন্ট। এখন কে ম্যাপ করতে হবে। কে ম্যাপ করার জন্য কত ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে? এই যে এখানে এক্সটার্নাল ইনপুট একটা আর প্রেজেন্ট স্টেট 3টা, তার মানে টোটাল 4 ভেরিয়েবলের কে ম্যাপ লাগবে। তো 4 ভেরিয়েবলের কে ম্যাপ, এইদিকে Q2n Q1n আর এদিকে হচ্ছে Q0n M। তারপরে কে ম্যাপের এই যে গ্রে কোড সিকোয়েন্সে লিখবা এগুলা। এখন T2 এর জন্য, T2 এর ক্ষেত্রে এখানে M0 তে দুইটা 1 আছে, M ইনপুট 1 এর জন্য দুইটা 1 আছে, সো টোটাল 4টা 1 পাওয়া যাবে। তো এই 1 এর জন্য কম্বিনেশন হবে, এখানেও কিন্তু কম্বিনেশন বের করে নিতে হবে। তো এখানে এই যে 1 যেটা, সেটার কম্বিনেশন হচ্ছে 0 0 0 0, আর এই 1 যেটা কম্বিনেশন হচ্ছে 1 0 0 0। তো এই যে এই দুইটা সেল। তারপরে এই M1 এর জন্য যে দুটো 1 আছে, এই 1টা, এই 1 এর কম্বিনেশন হবে 0 1 1 1, এটা। আর এটার জন্য 4টা 1 1 1 1 1, এটা। এভাবে কে ম্যাপে বসাই নেওয়া হলো। এগুলোও কে ম্যাপে বসানো আগে দেখাই দিই, পরে গ্রুপিং এ আসতেছি। এরপরে হচ্ছে T1, এটা T1 হবে। এখানে এটা বইয়ের ছবি, এখানে যে কোনো কারণে ওরা T1 না লিখে ভুলে T2 লিখছে, এটা T1। তো T1 এর বেলায় এখানে এম ইনপুট 0 তে T1 এর 4টা 1 আছে, এম ইনপুট 1 এর বেলায় T1 এর 4টা 1 আছে, সো টোটাল 8টা 1 হবে। তো সেটা ওই যেভাবে কম্বিনেশন বের করবা। এই 1 এর জন্য কম্বিনেশন হচ্ছে 0 0 0 0, এই 1 এর জন্য হলো 0 1 0 0, তারপরে এই 1 এর জন্য 1 0 0 0, আর এই 1 এর জন্য 1 1 0 0। তো 4টা সেলে বসানো হলো। তারপরে এম ইনপুট 1 এর জন্য এই 1 যেটা, এটার কম্বিনেশন হচ্ছে 0 0 1 1, এই 1 এর কম্বিনেশন হচ্ছে 0 1 1 1, এই 1 এর কম্বিনেশন 1 0 1 1, আর এই 1 এর কম্বিনেশন 4টা 1। তো ওভাবে বসানো হলো। তারপরে T0 এর বেলায়, T0 তে সবগুলাই 1, এখানেও এই 8টা 1, এখানেও 8টা 1, তো সবগুলো সেল 16টা সেলই 1। তো যে 16টা সেলের যেহেতু একটা গ্রুপ করা যায়, এই পুরোটা মিলে একটা গ্রুপ হবে। কোন সবগুলাই সব ভেরিয়েবল ভ্যারি করবে, তাহলে এটা কম্বিনেশন হবে শুধু 1, মানে ইকুয়েশন হবে 1। তারপরে আসি T2টা। T2 হচ্ছে এই অ্যাডজাসেন্ট একটা গ্রুপ হবে, দুইটা সেলের একটা গ্রুপ। এইটার এক্সপ্রেশন হবে Q1n প্রাইম Q0n প্রাইম M প্রাইম, আর এই দুইটা সেলের একটা গ্রুপ হবে, এক্সপ্রেশন হবে Q1n Q0n M। তারপরে এটা T1 এর এক্সপ্রেশন, এই 4টা নিয়ে একটা গ্রুপ হবে, এক্সপ্রেশন হবে Q0n প্রাইম M প্রাইম, আর এই 4টা নিয়ে আরেকটা গ্রুপ হবে, এটার এক্সপ্রেশন হবে Q0n and M। এখন লজিক ডায়াগ্রাম। লজিক ডায়াগ্রামের জন্য আগে যে 3টা T ফ্লিপ ফ্লপ, T0 Q0 Q0 প্রাইম, T1 Q1 Q1 প্রাইম, T2 Q2 Q2 প্রাইম। প্রিসেট সবগুলো শর্ট, ক্লিয়ার শর্ট, ক্লক সবগুলো শর্ট, এগুলো আগে এঁকে নিবা। এরপরে মাঝে কিছু খালি জায়গা রেখে আগে এম মোড কন্ট্রোল ইনপুট যেটা, সেটার জন্য এম আর এম প্রাইমের লাইন আগে আঁকবা।
তারপরে প্রথমে T0 থেকে শুরু করি। T0 তে 1 দিতে হবে, সেটা 1 দিয়ে রাখবা। তারপরে হচ্ছে T1, যেটা এটা T1 এ এই পুরাটা আগে এঁকে নিতে হবে। সো Q0 n প্রাইম এন্ড m প্রাইম অর Q0 n এন্ড m, এটা হচ্ছে এক্সপ্রেশন। সো প্রথম এন্ড গেটে Q0 n প্রাইম m প্রাইম দিব, তাহলে এটা m প্রাইম আর এটা হচ্ছে Q0 প্রাইম, যেটা এখানে সব একসাথে আঁকা আছে। তো এখন দেখানোর সময় হয়তো কনফিউজিং লাগতে পারে, কিন্তু যা ইকুয়েশন ওই অনুযায়ী আঁকলে সেম ডায়াগ্রামটাই পাবা। তো এই যে এই গেটটা হচ্ছে একটা m প্রাইম আর একটা Q0 প্রাইম থেকে আসছে, আর একটা এন্ড গেটে দিতে হবে m আর Q0 n। এই একটা ইনপুট m আর একটা হলো Q0 থেকে, তো এটা হচ্ছে Q0 থেকে ইনপুট দেওয়া হলো। তারপরে এই দুইটা অর করা হলো, অর এর আউটপুটটাই T2 তে যাবে, সরি T1 এ যাবে, সেটা দেওয়া হলো। এরপরে T2 যেটা এটার এক্সপ্রেশন হচ্ছে Q1 n প্রাইম Q0 n প্রাইম m প্রাইম অর Q1 n Q0 n m। এখানে দুইটা এন্ড গেট, প্রথমে এটা m প্রাইম এন্ড Q0 n প্রাইম Q1 n প্রাইম, এই যে এটা হচ্ছে m প্রাইমের লাইন, আর তারপরে এই মাঝের লাইনটা হচ্ছে Q1 প্রাইমের লাইন, আর এই থার্ড লাইনটা হচ্ছে Q0 প্রাইমের লাইন। যে যে ইনপুট সেখান থেকে কানেক্ট করে দিবা। তারপরে এন্ড গেট হচ্ছে Q1 n Q0 n m, তো এই ইনপুট হচ্ছে m থেকে, এইটা হচ্ছে Q1 থেকে, আর থার্ড ইনপুটটা হচ্ছে Q0 থেকে আঁকা হলো। তারপরে এই দুটো অর করলে অরের আউটপুটটা T2 তে যাবে, তো এই দুটো অর করে অরের আউটপুট T2 তে যাবে। আর এই যে Q0 Q1 আর এই Q2 লাইন, এগুলা কিন্তু আঁকতে হবে, এটা আবার আঁকতে ভুলে গেলে হবে না। তো এটাই হচ্ছে বাইনারি সিনক্রোনাস ডিভাইডেড বাই এইচ আপ ডাউন কাউন্টারের পুরো ডিজাইন। বুঝা গেছে এটা? ইয়েস ম্যাম। Yes, ma'am. আচ্ছা, এখন সিনক্রোনাস ডিভাইডেড বাই 8 তো বোঝানো হয়েছে, এটা ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 16 এর জন্য প্র্যাকটিস করবা। আপ কাউন্টার, ডাউন কাউন্টারও ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 16 এর জন্য প্র্যাকটিস করবা। আর আপ ডাউনের বেলায় ডিভাইডেড বাই 8 এর ডিজাইন দেখানো হলোই, ডিভাইডেড বাই 4 এর ডিজাইন করতে পারবা। ডিভাইডেড বাই 8 এর ক্ষেত্রে ডিভাইডেড বাই 16 এর ডিজাইন করতে পারবা, কারণ হলো ডিভাইডেড বাই 16 মানে 4টা স্টেট, তাহলে এখানে হবে তখন Q0 Q1 Q2 Q3 4টা স্টেট, সাথে এই m ইনপুট। তাহলে কে ম্যাপ কত ভেরিয়েবলের হয়ে যাবে? 5 ভেরিয়েবলের, 4টা স্টেট আর এইদিকে আর একটা m ইনপুট, 5 ভেরিয়েবল। তোমাদের 4 ভেরিয়েবলের উপরে কিন্তু কে ম্যাপ শেখানো হয় নাই, তো 5 ভেরিয়েবলের কে ম্যাপ যেহেতু শেখানো হয় নাই, সো এইরকম কোয়েশ্চেন আসবে না। সো আপ ডাউন কাউন্টারের ক্ষেত্রে ডিভাইডেড বাই 4 ওটা তো পারবা, আর ডিভাইডেড বাই 8 এর ডিজাইন তো দেখাই দেওয়া হলো। এই ক্ষেত্রে শুধু ডিভাইডেড বাই 16টা ডিজাইন করতে পারবা না, কারণ এটা 5 ভেরিয়েবলের কে ম্যাপ হয়ে যায় এই জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে কাউন্টারের ডিজাইন। তো কাউন্টার যেগুলো পড়ানো হয়েছে সবগুলো ডিভাইডেড বাই 8 এর জন্য দেখানো হয়েছে। প্রত্যেকটার ক্ষেত্রে ডিভাইডেড বাই 4 আর ডিভাইডেড বাই 16 এর জন্য প্র্যাকটিস করব। সবগুলো ক্ষেত্রেই হবে, ডিজাইন করতে পারবা। শুধু সিনক্রোনাস আপ ডাউন কাউন্টারের ক্ষেত্রে ডিভাইডেড বাই 16 এটা পারবা না, তো 5 ভেরিয়েবলের কে ম্যাপ হয়ে যাবে তাই। আর বাকিগুলো পারবা, ডিভাইড বাই 16 ডিজাইন করতে পারবা। আর একটা জিনিস, এই যে কে ম্যাপ যখন দেখানো হলো, কে ম্যাপে ব্ল্যাঙ্ক সেলগুলো মানে এগুলো এখানে সব 0, তো সবগুলো 0 বসায় নিয়ে তারপরে 1 এর গ্রুপ করতে পারো। কারণ এর আগে বলছিলাম যখন ডিজাইন করাইছি তখন বলছি যে কে ম্যাপে সব যা যা ভ্যালু আছে 0 1, যদি ডোন্ট কেয়ার থাকে সেই ডোন্ট কেয়ার সব আগে বসায় নিবা, তারপরে গ্রুপ করবা। তো এই ক্ষেত্রে তুমি এখানে 0 আর 1 ছাড়া তো কিছু নাই, ডোন্ট কেয়ার তো নাই। তো তুমি শুধু 1 বসায় গ্রুপ করতে পারো, বা সব সেলে যেখানে যেখানে যে ভ্যালু, কোথাও যেখানে 0 যেখানে 1 সব আগে বসায় নিলা, তারপরে 1 এর গ্রুপ করলা, সেটাও করতে পারো, তোমার ইচ্ছা।